বন্ধুরা আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবন, তারপরে ইনসার্ট রিবন, তারপরে আমাদের পেজ লেআউট, এই পেজ লেআউট অপশনটা নিয়ে আলোচনা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের A to Z সিরিজের ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রতিটি মেনু শেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকে আমরা চলে এসেছি পেজ লেআউট অপশনে। পেজ লেআউট অপশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আছে মার্জিন, কিভাবে আপনি পেজে মার্জিন দেবেন, পেজটা কীভাবে সেট আপ করবেন, প্রিন্ট করার আগে পেজটা কীভাবে সেট আপ করবেন, পেজটা A4 সাইজ দেবেন, লিগ্যাল দেবেন না পোর্ট্রেট মুড করবেন, তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকতেছে। তো বন্ধুরা, আপনি যাই করেন না কেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনার এই পেজ সাইজ, পেজ লেআউট অপশনটা আপনার কাজ করাই লাগবে, পেজটা আপনাকে সেট আপ করে নেওয়াই লাগবে। তো কীভাবে আপনারা পেজ সেট আপ করে নেবেন আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আসুন আমরা স্ক্রিনে চলে যাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা ডিসপ্লেতে স্বাগতম। এবারের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট, এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন পেজ লেআউট, এই পেজ লেআউট নিয়ে কথা বলবো। তো আমরা আসলে পেজ লেআউটের আগে পর্বে আমরা ইনসার্ট অপশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পেজ লেআউটটা হচ্ছে আসলে আমরা একটা পাতা যে লিখব, কীভাবে পেপারটা সাইজ করে নেব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বিভিন্ন লেখালেখি করার ক্ষেত্রে কীভাবে পেপারটা সেট আপ করবো, প্রিন্ট করার ক্ষেত্রে যে প্রপারলি প্রিন্ট করার জন্য পাতাটার আমরা মাপ কিভাবে দেব, পাতাটার সাইজ, যেমন বিভিন্ন ধরনের বাজারে পাতা পাওয়া যায়, A4 সাইজ, লিগ্যাল সাইজ, আরও B4 সাইজ, আরও বিভিন্ন ধরনের সাইজ আছে। এই সাইজটা আসলে এই পেজ লেআউটের সাহায্যে আমরা নির্ধারণ করে নেব। এবং মার্জিন, এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হলো মার্জিন। হ্যাঁ, এই পেজ সেটআপের মধ্যে মার্জিন, এই মার্জিনটাও গুরুত্বপূর্ণ। আমরা পেজের উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা রাখবো অথবা মার্জিন দেব, সেটা এই পেজ সেটআপ অপশনের সাহায্যে আমরা ঠিক করে নেব। তো আমরা বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে পেজ লেআউটের মধ্যে আমাদের প্রথমের এই ইন্টারফেসটা লক্ষ্য করেন। পেজ সেটআপ যে ইন্টারফেসটা আছে, হ্যাঁ, এখানে প্রথমে আছে মার্জিন, তারপরে আছে ওরিয়েন্টেশন, তারপরে আছে সাইজ, তারপরে আছে কলাম, তারপরে ব্রিক্স, লাইন নাম্বার, হাইপেনশন। হ্যাঁ, এই কয়টা অপশন আছে। তো আমরা প্রথমে দেখাবো মার্জিন। মার্জিনটা আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে বাই ডিফল্ট কিছু মার্জিনের অপশন আছে। তো যাই হোক, আমরা এই বাই ডিফল্টগুলো যদি আমাদের পছন্দ হয় আমরা দিব, না হলে আমরা আমাদের পছন্দ মতো মার্জিন দিয়ে নেব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই নিচে কাস্টম মার্জিন, এই কাস্টম মার্জিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি প্রথমে পেপারটা আপনি ঠিক করে নেবেন। হ্যাঁ, এখানে আমাদের মার্জিনে সিলেক্ট করা আছে, তার ডান দিকে আছে পেপার। হ্যাঁ, আপনি কোন ধরনের পেপারে কাজ করবেন। হ্যাঁ, এখানে আমাদের লেটার সাইজের পেপারটা দেওয়া আছে। তো আমরা এখানে লেটার সাইজের পেপারটা না দিয়ে আমরা যে সচরাচর বাজারে যে পেপারগুলো কিনি, সে পেপারের প্যাকেটগুলো হয় A4 সাইজের। হ্যাঁ, সেক্ষেত্রে আবার লিগ্যাল সাইজও পাওয়া যায়। যাই হোক, আমরা A4 সাইজটা দিলাম। এই যে A4 সাইজ দিলাম, আমাদের পেজটা A4 সাইজের হয়ে গেল। এই দেখেন প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, A4 সাইজের হয়ে গেল। এবং A4 সাইজের মাপটা হচ্ছে ওয়াইডে 8.27 এবং হাইডে হচ্ছে 11.69। আবার মার্জিনটা হচ্ছে, মার্জিনে গেলাম, মার্জিনে যে আমরা টপে, এখন মার্জিনের টপে দেখা গেল আমাদের 1 ইঞ্চি দেওয়া আছে। আমরা এক্ষেত্রে এখানে আমরা বাই ডিফল্ট আমরা সচরাচর যে কাজগুলো করি সেটা হলো 0.5। আপনারা 0.5 করে দেবেন। বটন মানে নিচের দিকের অংশটা, এটাও আপনারা 0.5 করে দেবেন। লেফটেও আপনি 0.5 করে দেবেন এবং রাইটেও 0.5 করে দেবেন। এবং পেজটা দেখেন নিচে লক্ষ্য করেন ওরিয়েন্টেশনের যে অপশনটা আছে সেটা হলো, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে আপনি পেজটা ওপর থেকে নিচ পর্যন্ত, আর ল্যান্ডস্কেপ হলে পেজটা ঘুরে দেওয়া। আপনি যদি পেজটা ঘুরে দিতে চান সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট দিলে উপর নিচ থাকবে। তারপরে আপনারা ওকে দেবেন। দেখেন আমাদের পেজটা সেট আপ হয়ে গেল।
এখন আপনি প্রয়োজনে আপনার এখন যা লেখার আপনি সেটা লিখতে পারবেন। তো মার্জিন গেল, আমরা এখান থেকে সাইজটা ওই একই জিনিস, এই সাইজে যেমন আমরা মোড়ে অপশনে ক্লিক করলে ওই আপনাদের ওই আগের ইন্টারফেসটাই চলে আসবে। তারপরে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো লেআউট। এই লেআউটের সাহায্যে আপনি বিভিন্ন লাইন নাম্বার এবং বর্ডার সেট আপ করে নিতে পারবেন। এই লেআউটের নিচে দেখবেন যে এখানে বর্ডার আছে, বর্ডারে ক্লিক করলে আপনি এখানে চারদিকে পেজের বর্ডার দেওয়ার অপশন আপনি পাবেন, এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি বর্ডার দিতে পারবেন, হ্যাঁ, পেজের বর্ডার দিতে পারবেন। এই বর্ডারে ক্লিক করে এই যে অপশনে গেলে আপনি বিভিন্ন ধরনের বর্ডার এখান থেকে নিতে পাবেন। এই যে শেডিং আছে, বর্ডার আছে, এখান থেকে আপনি নিতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা তারপরে আমাদের এই যে আমরা আবার গেলাম মোর পেপার সাইজে, যে এখানে আমরা লেআউটে যাব, যে এখানে বর্ডারে যাব। এই যে বর্ডারে গেলে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, বর্ডারে আপনি পেজটা যদি চারদিকে বর্ডার দিতে চান সেক্ষেত্রে এখানে আপনি এই যে বিভিন্ন বর্ডার আছে, এগুলো বিভিন্ন বর্ডারের নিয়ম আছে, বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে ওকে দেবেন, আপনাদের বর্ডারটা তৈরি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমাদের প্রতিটা পেজের পাতায় এরকম বর্ডার তৈরি হয়েছে। তো আমরা এভাবে বর্ডার তৈরি করব। আর একটা হলো কি, তার ডান দিকের আর একটা অপশন আছে হলো কলাম। কলামটা আসলে কাজ কি, আমরা যেমন এই যে লেখাটা আছে এই যে এই লেখাটা আছে, যেমন আমি এখানে নিয়ে আসলাম, এই লেখাটাকে আমরা কলাম, একটা যেমন পত্রিকায় দেখেন না বিভিন্ন কলাম আকারে থাকে, সেই কলাম কীভাবে দেবেন, এই যে এখানে যদি আমরা সিলেক্ট করে 2 কলাম করি তাহলে আমাদের জিনিসটা 2 কলামে চলে যাবে, হ্যাঁ, পেজটা 2টা কলামে বিভক্ত হবে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। আপনি চাইলে এখানে 2, 3 আরও আপনি এখানে মোর অপশন আছে, আরও আপনি এখানে যত খুশি তত কলাম আপনি নিতে পাবেন। তারপরে আছে ব্রিক্স। এই ব্রিক্সটা হচ্ছে পেজ ব্রিক্স, মানে একটা পেজ ভেঙে 2টা পেজ তৈরি হয়ে গেল। আবার এখানে আপনি লাইন নাম্বারও দিতে পারেন, আমার এখানে নোন করা আছে, আপনি এখানে কন্টিনিউয়াস লাইন নাম্বার, এই যে এখানে লাইন নাম্বারগুলো দিলে আপনার একটা পাতায় আপনি যে এই লাইনগুলো লিখবেন কতটা লাইন তৈরি হয়েছে সেটা এখানে শো করবে, হ্যাঁ, এখানে আপনি বুঝতে পাবেন আর কি। তো বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম। এভাবে আপনারা পেজ সেট আপ করে নেবেন প্রিন্ট করার আগে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেজ সেট আপ করে নেওয়াটা প্রিন্ট করার আগে। না হলে আপনি দেখবেন যে লিখছেন, প্রিন্ট দিচ্ছেন, কিন্তু আপনার প্রিন্ট এলোমেলো হয়ে গেছে, পেজটা এলোমেলো হয়ে গেছে। এই পেজ সেট আপ অপশনটা, পেজ লেআউটের ভেতরে এই পেজ সেট আপ অপশনটা খুব গুরুত্বপূর্ণ। আর আগামী পর্বে আমরা দেখাবো ওয়াটারমার্কস, পেজ কালার, পেজ বর্ডার, হ্যাঁ, এগুলো অপশন নিয়ে আপনাদেরকে আগামী পর্বে আলোচনা করব। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বন্ধুরা, এই পেজ সেটআপ নিয়ে আমাদের আরও একটি ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।